তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের সেশন আমরা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো আমান রায়। আমি শ্রীরামপুর টাউন একাডেমিতে পড়ি। আর আজকের সেকশানে আমি আপনাদের এই ইংরাজি 4-এর বইটা আপনাদের বোঝাবো। আর আমি এই সব পরীক্ষায় 50-এ 50, 50-এ 48 এগুলো কিভাবে পেলাম সেই সম্পর্কে আপনাদের জানাবো। আরেকটা কথা, আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 সব বিষয়েতে আপনাদের সাহায্য করব। আর আজকের সেকশানে আপনাদের এই ইংরাজি বইটা বলবো, ক্লাস 4-এর বাটারফ্লাই টেক্সট বুক। ঠিক আছে, তো আজকে আপনাদের আমি শেখাবো লেসন 1-এর ওয়াই ইজ দ্য স্কাই সো হাই। এখানে ওকে, এবার আমরা লেসন 1 ওয়াই ইজ দ্য স্কাই সো হাই এটি বলবো। ফার্স্টেই আছে ম্যাচ কলম এ উইথ কলম বি, মানে কলম এর সাথে কলম বিকে ম্যাচ করতে হবে। প্রথমেই আছে সূর্য মানে সান, কলমের ফার্স্টে সানের সাথে কলম বির 4টের মধ্যে কোনটা ম্যাচ হবে? কলম বির 4টের মধ্যে সেকেন্ডের, মানে লেখা আছে গিভস আস লাইট অ্যান্ড হিট, মানে সূর্য আমাদের গরম, লাইট মানে আলো ও উত্তাপ দেয়। তাহলে কলম এর ফার্স্টে সূর্যের সাথে কলম বির সেকেন্ডটা ম্যাচ হবে। এবার কলম এর সেকেন্ডটা মানে বাদল মানে ক্লাউডের সাথে কলম বির 3টের মধ্যে কোনটা ম্যাচ হবে? সেটা হলো ফার্স্টে মানে ব্রিংস রেন, মানে বাদল বর্ষা নিচের দিকে মানে আমাদের দিকে দেয়, বর্ষা নিচের দিকে দেয়। তারপর হলো কলম এর থার্ডেরটা মানে স্টার মানে তারা কলম বির একদম লাস্টে মানে 4th নম্বরটা হবে টুইঙ্কল। তারপরে কলম এর 4টা মানে একদম লাস্টেরটা কলম বির 3র্ডের সাথে হবে, মানে সাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইট প্লেস ইট শেপ, মানে হবে সে আমাদের রাত্রিতে খুব আলো দেয় ও নিজের আকৃতি বদলায়। উই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে হচ্ছে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে যেখানে লেখা নেই সেই জায়গাতে আমাদের একটি ওয়ার্ড দিতে হবে। তার ফার্স্টেই আছে, দেখে নাও, উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার অ্যান্ড দ্য মুন ইন দ্য ড্যাশ। ওই জায়গাটা হবে স্কাই, কারণ আমরা স্কাইতেই মানে আকাশেই আমরা এই সূর্য, তারপর বাদল, চাঁদ, তারা এইসব দেখতে পাই। তারপর সেকেন্ডে বিয়েরটা উই ড্যাশ টাচ দিস, এটারও স্কাই হবে, কারণ গল্পেতে আছে যে আমরা আকাশকে ছুঁতে পারি, তাই এটাও স্কাই। ঠিক আছে গাইস, এবার আমরা লেটস রিড মানে পরের চ্যাপ্টারের গল্পটা বলবো। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, মানে হচ্ছে আমরা এখানে বুঝতে পারবো যে এটি হচ্ছে রাত্রিবেলার 10টার সময়, মানে 10টা বাজে এখন। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি আর রাজু এখনও বিছানায় শুতে যায়নি। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের কাছ থেকে শোয়ার আগে একটি গল্প শুনতে চায়। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তাহলে মিমি আর রাজুর মা তাদের সঙ্গে বিছানায় গেল। অল রাইট দেন, সব ঠিক আছে। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটি গল্প বলবো। আই হেয়ার দিস ফ্রম মাই মাদার ওয়েন আই ওয়াজ ইয়োর এজ, আমি এই গল্পটি শুনেছি আমার মায়ের কাছ থেকে যখন আমার বয়স তোমাদের বয়স মতো ছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? মিমি অ্যান্ড রাজু আস্কেড অল এক্সাইটেড, মিমি আর রাজু জিজ্ঞাসা করলো যে এই গল্পটি কিসের সম্পর্কে, তারা খুব উত্তেজিত। ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং, এই গল্পটি হচ্ছে আকাশের সম্পর্কে, এটা হলো আকাশের সম্পর্কে। মাদার বলল, মানে মা বলল আর হাসলো। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তুমি কি এই গল্পটি শুনতে চাও? ও ইয়েস, তারা বলল হ্যাঁ। দে সেড, মাদার বিগেন দ্য টেল, মা গল্পটি বলতে শুরু করলো। লং অ্যাগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, লং অ্যাগো মানে হচ্ছে খুব অনেক দিন আগে সবাই আকাশকে ছুঁতে পেত।
দ্য স্কাই স্ট্রেচেড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। সেই আকাশ পৃথিবীতে আকাশ পুরো ছাতার মতো ছড়িয়ে আছে। হি প্লেড উইথ লিটল চিলড্রেন। সে সেই ছোট্ট ছোট্ট শিশুদের সাথে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম। তারা বলটা আকাশের দিকে ছুটত। হি থ্রিউ দ্য বলস ব্যাক। আকাশ আবার তাদের দিকে বলটা ছুঁড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাফেড টুগেদার ইন হ্যাপিনেস। সেই আকাশ ও শিশুরা নিজেদের মধ্যে খুব খুশি ছিল ও খুব হাসত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। সেই আকাশটি হলো সেই পৃথিবীর খুব কাছে। আশা করছি তোমরা এই গল্পটা ভালো করে বুঝে গেছো। এখানে বলা হয়েছে মিমি আর রাজু বিছানায় ঘুমোতে যাচ্ছিল না, তাই তার মায়ের কাছ থেকে একটি গল্প শুনতে চাইলো। তখন তার মা বলল, ঠিক আছে, তোদেরকে আমি একটি গল্প শোনাবো। তখন তার মা বলল যে আমি তোদের মতো বয়সে আমার মায়ের কাছ থেকে এই গল্প শুনেছিলাম। তখন তারা জানতে চাইলো যে এটা কিসের সম্পর্কে গল্প। তারা খুব উত্তেজিত। তখন মা বলল যে এটি হচ্ছে আকাশের সম্পর্কে গল্প। তারপর মা বলছে অনেক দিন আগে সবাই আকাশকে ছুঁতে পেত, আর তারপর আকাশ পৃথিবীর মধ্যে পুরো ছাতার মতো ছড়িয়ে ছিল। আর ওটার মধ্যে শিশুরা আর আকাশ ওদের মধ্যে এটা সেটা তারপর খেলাধুলা এইসব করত। আর শিশুরা আর আকাশ খুশি ছিল ও আনন্দে ছিল। আকাশ খুব কাছে ছিল পৃথিবী। এবার আমরা জানবো এর অ্যাক্টিভিটি, মানে এটার মধ্যে অ্যাক্টিভিটি ওটা হলো ট্রু ফলস। এখানে বলে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। এখানে বলেছে এখানে যেই প্যারাগ্রাফগুলো আছে তার পাশে একটি ছোট ছোট বক্স আছে। সেই বক্সের মধ্যে আপনাদের এফ আর টি লিখতে হবে। তো এখানে প্রথমেই দেওয়া আছে এর মধ্যে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। এখানে বলেছে, মানে বাংলায় বলছি আমি, মিমি আর রাজু এই গল্পটি শোনার জন্য উত্তেজিত ছিল না। তো এটা কী হবে, ট্রু না ফলস, মানে টি না এফ? তো এখানে আমরা পাশে দেবো এফ, কারণ মিমি আর রাজু তো শোনার জন্য উত্তেজিত ছিল গল্পটা, আর এখানে ভুল বলেছে, তার জন্য এর পাশে এফ হবে। তারপরে আছে বি, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। এখানে বলেছে এক সময় শিশুরা সেই আকাশের সাথে খেলতো। তো পাশে হবে টি না এফ, মানে ট্রু না ফলস? তাহলে এটা হবে টি, কারণ সত্যিকারেরই আগে মানে যে গল্পে দেওয়া আছে যে শিশুরা আকাশের সাথে একসময় খেলতো, তাই পাশে হবে টি। তারপর সি, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। সে আকাশ আর শিশুরা খুব খুশি ছিল। এটা টি না এফ হবে? তো এটা হবে টি, কারণ শিশু আর আকাশ তাদের সাথে খুব খুশি ছিল, তার জন্য এটা টি হবে। তারপরে দি, অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। তারপর একসময় সে আকাশ পৃথিবীর খুব দূরে চলে গেল। এটা হবে এফ, মানে ফলস। তাহলে কারণ তারা এখনো যায়নি সে আকাশের এতে, তার জন্য এটা ফলস হবে। ফলস। আর তোমরা আশা করছি এটা বুঝে গেছো। তারপরে এবার আমি বলছি যে এই গল্পেতে যেই ওয়ার্ডগুলো, মানে যেই মিনিংগুলো তোমরা পারোনি ওয়ার্ডে, সেইগুলো নিজের নোট, মানে খাতাতে নোট করে রাখো, আর পরে কমেন্ট সেকশানে আমাদের জানাও। আর তারপর আমরা পরের ভিডিওতে আপনাদের জানাবো যে এই ওয়ার্ডগুলো কি হবে। আশা করছি এই গল্পটার অ্যাক্টিভিটি 1টা বুঝে গেছো। তো বাই বাই গাইস, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করবে। Dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.